বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় জাল্লাতুল কারি। এটা অনেক জরুরি একটা বিষয়। এটা কি অনেক জরুরি একটা বিষয় এবং এটা মুখস্থ রাখাও অনেক জরুরি, কারণ হঠাৎ হঠাৎ এই ঘটনা ঘটে এবং মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করার পরে মানুষ টাইম দেয়। মানুষ কিন্তু টাইমও দেয় না, বলে হুজুর আমার এখনই লাগবে। কি বলে যে হুজুর সমাধান আমার এখনই লাগবে, এখনই সমাধান দেন। আসলে মাকামটা তো ওই মাকামই থাকে যে আসলে বেশি দেরি করা যাবে না, না কি বলেন? হুম, হ্যাঁ। এখন আপনার তাৎক্ষণিক লাগবে। যদি নামাজ সহি না হয় তো মুসল্লিদেরকে নিয়ে আবার জামাত করবে। যদি সহি হয় তাহলে তো হলো। তো এটা তাৎক্ষণিক জানার প্রয়োজন হয়। এই জন্য মুফতি সাহেবদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে। আবার এটা মুখস্থও রাখতে হবে এবং এখানে অনেক মশলা দিয়ে আপনাদের অনুশীলনও করতে হবে। আপনারা আজকে পড়বেন, পড়ার পরে আপনারা সোয়াল তৈরি করবেন। আমরা এটা দুই ভাগে করব, একটা হলো এইভাবে দর্শন, আর একটা হলো আপনারা প্রশ্ন করবেন, সেটার উত্তর দিব। এই কি সম্পর্কে? জাল্লাতুল কারি সম্পর্কে। এবং সেই প্রশ্নগুলোও তৈরি করবেন আজকে মাগরিবের আগে। কখনের আগে? মাগরিবের আগে। ইজারা বিষয়ক এবং জাল্লাতুল কারি বিষয়ক এবং আরও বিভিন্ন বিষয়ক প্রশ্ন করবেন, প্রশ্ন তৈরি করবেন। কবে? আজকে মাগরিবের আগে। হুম, বুঝি না। আচ্ছা, 1 নম্বর, এখানে আমরা বেশ কতগুলো পয়েন্টে আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। একটা হলো ওসলু হারফিন মিন কালিমাতিন বিহারফিন মিন কালিমাতিন উখরা। তো এক কালিমার একটা হরফ অন্য কালিমার একটা হরফের সাথে মিলিয়ে পড়া, ঠিক আছে? এখন বলছে ইন ওয়াসলা হারফান মিন কালিমাতিন বিহারফিন মিন কালিমাতিন উখরা। নাহু, দেখেন প্রথম এটা কিন্তু শিরোনাম। ওয়াসলু হারফিন মিন কালিমাতিন বিহারফিন মিন কালিমাতিন উখরা, এটা হলো শিরোনাম, মাসালার কি শিরোনাম। এখন বলছে ইন ওয়াসলা হারফান মিন কালিমাতিন বিহারফিন মিন কালিমাতিন উখরা নাহু ইন করাআ ইয়াকা না'বুদু ওয়া ওয়াসাল আল কাফ বিন নুন, অর্থাৎ ইয়াকা না'বুদু কি বললো? সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান, হুর সাথে লিমান কি দিয়েছে? মিলিয়ে দিয়েছে। আর ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু একটু বিচ্ছিন্ন করা কিনা, কিন্তু এই না করে ইয়াকা না'বুদু এরকম বলে দিল। কি বললো? এই কাফের সাথে নুনকে কি কি করেছে? মিলাই দিয়েছে। কিসের সাথে? নাহু ইন করাআ ইয়াকা না'বুদু ওয়া ওয়াসাল আল কাফ বিন নুন আও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া ওয়াসাল আল বা বিল আইন গায়রিল মাগদুবি আলাইহিম বি আলাইহিম, যদিও তেমন মেলে না কিন্তু মিলিয়ে বলেছে। আও সামি আল্লাহু লিমান হামিদা। দেখেন সামি, অনেকেই আবার এটা আলাদা করার জন্য কি করে, সামি আল্লাহু লিমান হামিদা, এইটাও কিন্তু ঠিক না। স্বাভাবিক বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান একেবারে খুব তাড়াহুড়া করে বলবে না, স্বাভাবিক যে উচ্চারণ সেই উচ্চারণ বলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এরকম থামারও দরকার নেই। ইয়াকা না'বুদু এরকম বলার দরকার নেই। কিভাবে বলবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে দুইটা আলাদা, এটা বোঝা যাবে। ইয়াকা না'বুদু, কানা কানা এরকম করবে না, কিন্তু ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু
সমস্যা নেই, ঠিক আছে। ইয়াকা না'বুদু স্বাভাবিক বলবে, অর্থাৎ এখানে ইফরাতও করবে না, তাফরিদও করবে না। অনেকেই এখানে বেশি বিচ্ছিন্ন করতে গিয়ে কিন্তু মানে শ্রুতি কটু করে ফেলে, এইটাও করা যাবে না, এটা আবশ্যকও না। আমরা তো এখানে মাসলা বলছি যদি মিলিয়ে বলে তবুও সমস্যা নেই, কিন্তু মিলাবে না, ইচ্ছাকৃত মিলাবে না। আবার কি করবে না, ইচ্ছাকৃত অনেক বেশি এখানে এত ফাসলাও দিবে না, যেটা ফাসলা মনে হয়, শ্রুতি কটু লাগে, এটা এই কাজ করবে না। সামি আল্লাহু লিমান হামিদা ওয়াসাল আল হা বি মিন আল্লাহ বিল্লাম। তো ফাসহিহু আন্নাহু লা ইয়াফসুদু ওয়ালাউ তাআম্মাদা যালিক। এটা যদি কেউ ইচ্ছা করেও করে তবুও নামাজ নষ্ট হবে না। কিন্তু বারবারই বলছি, ফিকের পরিভাষায় এটা নামাজ নষ্ট হওয়া না হওয়ার বিষয়। তো আমরা কি শুধু নামাজ নষ্ট হবে কি হবে না আমরা সেটা খেয়াল করব, নাকি নামাজের মধ্যে কোনটা উচিত সেটা নিয়ে আমরা আমল করব? কারণ ফিকের মধ্যে আপনার সর্বনিম্নটা বলবে যে এতটুকু তোমার করতেই হবে, না করলে তোমার নামাজই হবে না। তা আমরা কি সেটা করব? আমরা অবশ্যই প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ হয়, সুন্দর উচ্চারণ হয়, সেই ব্যাপারে আমরা অত্যন্ত যত্নশীল থাকব। বাকি কেউ যদি ইচ্ছা করেও করে নামাজ নষ্ট হবে না, কিন্তু সেটা কি ভালো কাজ করলো, নাকি ফাকাদ আসা সেটা অন্যায় কাজ করলো? হ্যাঁ। 2 নম্বর, জিক্র হারফিন মাকানা হারফিন, একটা হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করা। এইটা আমাদের সমাজে মনে হয় না, হয় না, নাকি অনেক বেশি হয়? অনেক বেশি হয়। তো ইন জাকারা হারফান মাকানা হারফিন, যদি একটা হরফের জায়গায় অন্য একটা হরফের উল্লেখ করে, ওয়ালাম ইউগাইয়িরিল মানা, কিন্তু মানা কি হয় না, পরিবর্তন যদি না হয়, তো একটা হরফের জায়গায় অপরটা হরফ বলবে, পরিবর্তন হবে না কিভাবে? বিআন করা ইন্নাল মুসলিমুনা ইন্নাজ জালিমুনা, ইন এ নাসিবানা, এরপরে হালাতে নাসবিতে কি হওয়ার কথা? ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি। তো মুসলিমিন এই ইয়ার জায়গায় সে কি বলল? ওয়াও দিয়ে বলল। তাহলে বলেন তো ইয়ার জায়গায় সে ওয়াও বলেছে কিনা? ইন্নাজ জালিমুনা, এখানে একই কথা। ওয়ামা আশবাহা যালিক লাম তাফসুদ সালাতুহু, তাহলে তার নামাজ কি হবে না? নষ্ট হবে না, তার নামাজ নষ্ট হবে না। 3 নম্বর পয়েন্ট, ওয়াইন গায়্যারাল মানা, আর যদি মানা পরিবর্তন হয়ে যায়, যদি মানা পরিবর্তন হয়ে যায়, এরপরে দেখতে হবে ফাইন আমকান আল ফসলু বাইনাল, তাহলে এখানে 3টা সুরত পড়লাম। প্রথম হলো মানা পরিবর্তনই হয় না, তাহলে সমস্যা নাই। তো সমস্যা নাই, তো আমরা কি তাই করব? আমাদের এটা ইন্না জালিমুনা বলতে কি পরামর্শ দেওয়া হচ্ছে, নাকি এরকম ঘটনা ঘটে গেলে তখন কি মাসালা সেটা বলা হচ্ছে? তো এরপরে 2 নম্বর পয়েন্ট হলো যে যদি মানা পরিবর্তন না হয়ে যায়, তো মানা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে আবার সুরত কয়টা? সুরত 2টা। কয়টা সুরত? ফাইন আমকান আল ফসলু বাইন আল হারফাইন, যদি 2 হরফের মধ্যে ফসল করা, পৃথক করা সম্ভব হয়, মিন গায়রি মাশাক্কাতিন, কষ্ট ছাড়া, কা ত ইমা সদ, বলেন তো সদ আর ত সম্পূর্ণ ভিন্ন মাখরাজ কিনা? এরা যে কেউ মানে এটা সহজেই এরা পার্থক্য করতে পারবে নাকি পারবে না বলেন? যে কেউ পার্থক্য করতে পারবে। মিসাল দেখি তো, ফাকরা আত-তালিহাত মাকানা সালিহাত, সে কি বলল যে সালিহাত এর জায়গায় পড়লো আত-তালিহাত, বলেন তো সা ত পুরা আলাদা কিনা? তাহলে সব তাফসুদু সালাতুহু ইনদাল কুল, সকলের কাছে নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে 2 শর্তে নামাজ নষ্ট হবে। একটা হলো অর্থ পরিবর্তন, বলেন তালিহাতের যে অর্থ, সালিহাতের কি একই অর্থ? তাহলে একটা শর্ত হলো অর্থ পরিবর্তন হওয়া লাগবে। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত
যে হরফের জায়গায় অপর হরফটা বলেছে এই দুই হরফের মধ্যে কি করা যাবে সহজেই, যে কোনো মানুষ, এটা শুধু আলেমরা পার্থক্য করতে পারে তা না, এটা যে কোনো মানুষ পার্থক্য করতে পারে। দেখেন, ফাইন আমকান আল ফাসলু বাইন আল হারফাইন মিন গায়রি মাশাক্কাতিন, এর অর্থ হলো যে এটা যে কেউ পার্থক্য করতে পারে। বলেন তো, জল আর ঝা, জা আল জা আর ঝা, জাল আর জ, এটা আপনারা কি সহজে পার্থক্য করতে পারেন নাকি পারেন না? আপনারা পারেন, কিন্তু সাধারণ মানুষ পারে না। এখানে এই মাসালা তো শুধু আলেমদের জন্য না, গায়রে আলেমদের জন্য তো। এই জন্য জাল, জ ইত্যাদি এগুলো কিন্তু কাছাকাছি মাখরাজের। এইটা ধরা হবে যে লা ইউমকিনুল ফাসলু বাইনাল হারফাইন মিন গায়রি মাশাক্কা, কষ্ট ছাড়া এগুলার মধ্যে কি করা যায় না। কিন্তু ত, সদ, আলিফ বা শিন এগুলোর মধ্যে সহজেই পার্থক্য করা যায় কিনা। কিন্তু সিন আর শিন যদি হয়, এটা সাধারণ মানুষ সহজে কি পার্থক্য করতে পারবে? সা আর হলো কি সদ, সদ আর সিন এগুলোর মধ্যে সাধারণ মানুষ সহজে পার্থক্য করতে পারে? হ্যাঁ, জদ নাকি জদ, জদ আর হলো কি জ, এই দুইটা তো আরো কাছাকাছি। ওয়ালা দলিন নাকি ওয়ালা জলিন, এইগুলো নিয়ে কত ঝামেলা হয় কিনা। ওয়াইন কানা লা ইউমকিনুল ফাসলু বাইনাল হারফাইন ইল্লা বিমাশাক্কাতিন, আর যদি এক হরফের জায়গায় অপর হরফ পড়েছে, কিন্তু একটা হরফের এই যে যে হরফের জায়গায় অপর হরফটা পড়েছে এই দুই হরফের মধ্যে কি করা যায়, পার্থক্য করা যায় না। ইল্লা বিমাশাক্কাতিন, পার্থক্য করা যায় তবে খুব কষ্টের সাথে। কিসের সাথে? কষ্টের সাথে, মানে সাধারণ মানুষ সহজেই পারে না, আলেমরা পারে সহজে, কিন্তু সাধারণ মানুষ সহজে পারে না। কায মা দ ও সাদ মা সিন ও তা মা তা। তো ইখতালাফ আল মাশাইখ, মাশাইখ আহনাফ ওনারা ইখতিলাফ করেছেন। ক্বালা আকসারুহুম লা তাফসুদু সালাতুহু ওয়া কাসীরুম মিনাল মাশাইখ আফতাউ বিহি। তো এক্ষেত্রে কি হবে না? হ্যাঁ, নামাজ নষ্ট হবে না। নামাজ কি হবে না? নষ্ট হবে না। মনে থাকবে? দেখেন, এখানে একটা ছোট্ট কথা বলি। জাল্লাতুল কারি সম্পর্কে মুতাকাদ্দিমিনরা অনেক কঠিন ছিলেন। ওনারা, আপনারা হয়তো কিছুটা অভিজ্ঞতা হয়েছে যারা জাল্লাতুল কারির ফতোয়া লেখার মধ্যে দৌড়ঝাঁপ করেছেন, দেখেছেন না অনেক জায়গায় ইখতিলাফ আছে। মুতাকাদ্দিমিনরা কি বলেছেন? নামাজ ফাসেদ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে মুতাআখিরিন আহনাফ ওনারা আবার এসে কী বলেছেন? এটা সহি হবে, নামাজ নষ্ট হবে না, বরং নামাজ সহি হবে। এই মৌলিক কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এখানে আমরা মুতাকাদ্দিমিনের কথা গ্রহণ করব নাকি মুতাআখিরিনের কথা গ্রহণ করব? অবশ্যই আমরা মুতাআখিরিনের কথা গ্রহণ করব, কিন্তু সেটা একেবারে ঝাল্লাত যাতে না হয় সেটাও আমরা একটু বিবেচনা করব। কারণ মুতাকাদ্দিমিনরা এখানে কঠিন ছিলেন, এর কারণ কি? কারণ ওই সময় মানুষের, ওনারা আরবদের কাছাকাছি ছিলেন, ওনারা আরব দেশে বসবাস করতেন। ওনাদের কাছে এটা, এই যে আমরা যেটা বলছি মিন গায়রি মাশাক্কাতিন ইত্যাদি, এগুলো ওনারা বলতো কী ব্যাপার, সিন সদ এটা তো স্বাভাবিকভাবেই পার্থক্য করা যায়, বা ওনাদের বিষয়টা এসেছিল এমন। কিন্তু পরবর্তীতে যখন আজমিরা, ওয়ান আরবরা যখন আরবি চর্চা শুরু করে, তখনকার যে অবস্থা, এটা মুতাআখিরিনের সামনে বেশি ছিল নাকি মুতাকাদ্দিমিনের সামনে বেশি ছিল? হ্যাঁ, এই জন্য আমরা, এটা একটা মৌলিক উসুল, এই যে ওনাদের মধ্যে এই তাসাদ্দুদ এবং তাখফিফ ছিল, আমরা এখন এসে মুতাআখিরিনকে আমরা সামনে রাখবো জাল্লাতুল কারির মাসালায়। মনে থাকবে? قال القاضي الإمام أبو الحسن والقاضي الإمام أبو عاصم ওনারা বলেন, ইন তাআম্মাদাত, আপনার দুই হরফের মাঝে পার্থক্য করা কষ্টের সাথে যায়, কিন্তু তারপরেও কি করেনি,
সে মানে এক এক হরফের জায়গায় অপর হরফ বলেছে, তাহলে ফাসাদাত, তাহলে নামাজ কি হয়ে যাবে? কথা বলেন, নামাজ ফাসাদ হয়ে যাবে। আর ওয়াইন যারা আলা লিসানিহি, আর যদি হয়ে যায় এরকম, ওয়াইন যারা আলা লিসানিহি মানে সে সদ বলতে গিয়ে সিন হয়ে গেছে, হয় কি না? আও কানা লা ইয়ারিফু তামিজ, অথবা এমন সাধারণ মানুষ যে এই দুই হরফের মধ্যে সে তামিজ হয়তো জানেই না, অথবা তার জবান দিয়ে উচ্চারণ হয় না। কিছু মানুষ এমন আছে কি না যে কিছু 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 শব্দ তার উচ্চারণ হতে চায় না, যেমন সে ত বলতে পারে না, শুধু তা বলে। তো লা তাফসুদু ওয়া আ'দালুল আকাউইল ওয়াল মুখতার। তাহলে আলেমরা যদি এক হরফের জায়গায় অপর হরফ বলে, আলেমদের জন্য কি? কথা বলেন, আলেমদের জন্য নামাজ সহি হবে না, কিন্তু গায়রে আলেমের জন্য নামাজ সহি হবে। কোন গায়রে আলেম? যে গায়রে আলেম এই দুই হরফের মধ্যে তামিজ পারে না, পার্থক্য জানে না, হয়তো জানে না অথবা পারে না, যে কোনোটা। আর এখানে আলেম দ্বারা উদ্দেশ্য হলো, আপনার ধরেন দাওরা পাস না কিন্তু ভালো কারি, সেও কিন্তু এখানে আলেমের হুকুমে, কারণ ওই ব্যাপারে তার এলেম আছে। একজন শুধু কারি, উনিও কিন্তু এখানে কিসের হুকুমে? আলেমের হুকুমে, কারণ এই ব্যাপারে তার কি আছে? এলেম আছে। ঠিক আছে। ওয়ামান লা ইউহসিনু বা'দাল হুরুফি, এরকম মানুষ আমাদের সমাজে নাই মনে হয়, আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যাদের কিছু হরফ ভালোভাবে উচ্চারণ করতে পারে না। ইয়ামবাগি আইয়া জাহাদা, সে মুজাহাদা করবে, সে এখানে চেষ্টা প্রচেষ্টা করবে। ওয়ালা ইউজারু ফি যালিক, এখানে তাকে অপরাধ মনে করা হবে না, তাকে তার মেহনত চালিয়ে যেতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে তাকে। কি ভাঙা পরিশ্রম? মানে ওই ঠিক করার আগে তার খাওয়া ঘুম থাকবে না, তো এরকমভাবে সে মেহনত করবে। فإن كان لا ينطق لسانه في بعض الحروف, এখন এমন যদি হয় যে সে জন্মগতভাবেই সে কিছু হরফ উচ্চারণ করতে পারে না, জন্মগতভাবেই সে কিছু হরফ উচ্চারণ করতে পারে না, যদি এমন হয়, তো ইল্লাম ইয়াজিদ আয়াতান, এখন পুরা কোরআনের মধ্যে এমন কোনো আয়াত যদি সে না পায়, লাইসা ফিহা তিলকাল হুরুফ, যেখানে ওই হরফ ছাড়া নাই, এরকম কোন আয়াত আছে? বা এরকম 3 আয়াত, বা অন্তত নামাজ মা তাজুজু বিহি সালাহ, এতটুকু আয়াত সে পাচ্ছে না পুরো কোরআনের মধ্যে, যেই আয়াতগুলোর মধ্যে বা যে আয়াতের অংশের মধ্যে ওই হরফ, যে হরফটা সে উচ্চারণ করতে পারে না, ওইটা নাই, অর্থাৎ আছে, তাহলে তাজুজু সালাতুহু, তার নামাজ কী হবে? কিন্তু ওয়ালা উম্মা গায়রা, কিন্তু সে অন্যকে ইমামতি করবে না, সে অন্যকে কি করবে না? ইমামতি করবে না। বুঝতে পেরেছেন? আর ওয়াইন ওয়াজাদা আয়াতান লাইসা ফিহা তিলকাল হুরুফ, আর সে যদি এমন আয়াত পায় লাইসা ফিহা তিলকাল হুরুফ, যে হরফগুলো বা একটা হরফ বা একাধিক হরফ সে উচ্চারণ করতে পারে না, সে উচ্চারণ করতে পারে না, সে হরফ ছাড়াও মা তাজুজু বিহি সালাহ পরিমাণ কি আছে? আয়াত আছে। ফাকরাআহা জাযাত সালাতুহু ইনদাল কুল, তাহলে ওই আয়াত ছাড়া যে আয়াতগুলোর মধ্যে ওই হরফ নাই, তাহলে তো সবার কাছে কি হবে? স্বাভাবিকভাবেই তার নামাজ সহি হয়ে যাবে। কিন্তু যদি ওয়াইন করা আল আয়াত আল্লাতি ফিহা তিলকাল হুরুফ, আর সে যদি নামাজের মধ্যে ওই আয়াত তিলাওয়াত করে, যে আয়াতের মধ্যে এমন অক্ষর আছে, এমন হরফ আছে যে হরফ সে উচ্চারণ করতে পারে না, তাহলে ক্বালা বা'দুহুম লা ইয়াজুজু সালাতুহু ওয়া হুয়া সহিহ, তো অনেক ফকি বলেছেন যে তার নামাজ কি হবে না? সহি হবে না, এবং এটাই হলো সহি বক্তব্য। ওয়াবিহি ইফতা, এটার উপরে ফতোয়া। বুঝতে পেরেছেন? এটার উপর কি ফতোয়া?